বাচ্চা হোক বা বয়স্ক, ঘুরতে যাওয়ার আনন্দ কিন্তু প্রত্যেকের মনে সমান থেকে যায়। যাই হোক, হাওড়া থেকে ট্রেনটা ছাড়ার পরে শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা কবিতাটা খুব মনে পড়ছে। সেই কবিতাটিতে নিষ্পাপ একটা বাচ্চা যেরকম বিভিন্ন অঙ্গভঙ্গিতে দুলতে থাকা গাছগুলোকে ট্রেনের জানলা দিয়ে দেখছিল, ঠিক সেরকমই আমিও কিন্তু ট্রেনের জানলা দিয়ে সেই একই দৃশ্য দেখছিলাম আর উপভোগ করছিলাম। সেই নিষ্পাপ শিশুটির মতন আরও একটা কাজ করেছি জানেন তো, ট্রেনের মধ্যে যে খাবারই উঠছে না কেন একটু করে বায়না করছি। আর সব কিছু খাইনি, বাট স্টিল এই দুটো জিনিস খেয়েছি। তারপর যখন নদীর ওপর থেকে ট্রেনটা ছুটছিল, এটা বোলপুরের বেশ অনেকটা আগে, জানেন তো কী নদী এটা একটু আপনারা জানলে অবশ্যই জানাবেন। ফাইনালি আমাদের ডেস্টিনেশন পিচ সাকসেসফুল হলো। সারা সপ্তাহের একটা বিশাল ক্লান্তি যেন এই জায়গাটাতে দম ছেড়ে দিল। খুব মানছি, বিশ্বাস করুন, যে যান্ত্রিক জীবনটা শখ পূরণের জন্য এবং দৈনন্দিন আরও অনেক কিছুর জন্য অত্যন্ত জরুরি, কিন্তু এই যান্ত্রিক জীবনটা চালনা করার জন্য যেটা জরুরি মানে আমাদের মগজাস্ত্র, সেটাকে শান দেওয়া আরও অনেক বেশি জরুরি। আরও জরুরি হচ্ছে দুটো ছন্ন ছাড়া সাংসারিক মানুষকে একসাথে এক বাঁধনে বেঁধে দেওয়া, তবেই তো